নমস্কার বন্ধুরা, এই আওয়াজ শুনে বুঝতে পারছেন এটি কতটা কুড়মুড়ে। বন্ধুরা, আজ আমি বানাবো বাদাম দিয়ে একটি সুন্দর রেসিপি। এই রেসিপি বানানোর জন্য আমি বেশ খানিকটা চীনাবাদাম নিয়েছি। এই বাদামটা আমি শুকনো খোলায় ভেজে নেব। এই বাদাম ভাজার সময় ফ্লেম একদম কম রাখতে হবে আর বেশ সময় ধরে এই বাদামটি ভাজতে হবে। এই বাদাম যদি হাই ফ্লেমে ভাজেন তবে ওপরের দিকটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। এই কারণে আমি খুব আস্তে আস্তে করে এই বাদামটি ভেজে নেব। বন্ধুরা, এই বাদাম আমাদের শরীরের অনেক উপকার করে থাকে। ক্যালসিয়াম ও ফসফরাসের সমৃদ্ধ এই বাদাম স্মৃতিশক্তি বৃদ্ধি করে, জয়েন্টের ব্যথা দূর করে, নতুন চুল গজাতে সাহায্য করে আর চিন্তার সক্ষমতা বৃদ্ধি করে। দেখে নিচ্ছি বাদাম কতটা ভাজা হয়েছে। দেখুন, বাদামের উপরে চাপ দেওয়ার সাথে সাথে খোসা উঠে যাচ্ছে, কিন্তু বাদামের ভেতরে এখনো একটু কাঁচা ভাব আছে। এই কাঁচা ভাব দূর করার জন্য বাদাম আমি আরও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। বাদাম খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেবার পরে দেখুন বন্ধুরা, আমি হাতের সাহায্যে কিছুটা খোসা তুলে নিচ্ছি। এইভাবে খোসা তুলতে গিয়ে দেখলাম অনেকটা বাদামই ভেঙে যাচ্ছে, তাই আমি সমস্ত খোসাগুলো তুলবো না। আপনারা চাইলে বাদামের সমস্ত খোসা তুলে নিতে পারেন। এখন বাদামগুলোকে আলাদা একটি পাত্রে ঢেলে রাখলাম। এরপরে দিয়ে দিলাম ওই প্যানের মধ্যেই বেশ খানিকটা চিনি আর দিলাম সামান্য একটু জল। লো ফ্লেমে চিনি আর জল একসাথে মিশিয়ে নেব। এবারে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি। আপনারা এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার দেখুন চিনি খুব সুন্দরভাবে গলে গেছে আর চিনির এই শিরাটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঘন হয়ে এসেছে। যখন একটু আঙুলের সাহায্যে এভাবে দুটো তার তৈরি হয়ে যাবে তখন বুঝবেন এটি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা বাদামগুলো। বাদাম দেওয়ার পরে একটু সময় নাড়াচাড়া করব। এই সময় আমি গ্যাস ওভেনের ফ্লেম একদম লোতে রেখেছি। দেখুন বন্ধুরা, বাদামগুলো একটু সময়ের মধ্যে একদম শুকনো হয়ে গেল আর চিনির শিরাটা শক্ত হয়ে বাদামের গায়ে আটকে গেল। এটি বানানো খুবই সোজা। হঠাৎ করে বাড়িতে কেউ এসে গেলে এই রেসিপিটি করে তাদের খাওয়াতে পারেন। বাচ্চাদের এই রেসিপিটি খুবই ভালো লাগে। একবার অবশ্যই ট্রাই করবেন। আর এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। বন্ধুরা, এবার এটি আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একদম ঝুরঝুরে টাইপের রেসিপিটি তৈরি হয়ে গেল। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।